তুই এখন কসাইন ফেসবুকের উপকারিতা কিতা? স্যার, আধুনিক সভ্যতার এক যুগান্তকারী আবিষ্কার হলো ফেসবুক, যা আমরা শিশুকালে মায়ের বুকের আদর থেকে বেশি অনুভব করতেছি এই ফেসবুককে। এই ফেসবুক আমাদের পৃথিবীর সব মানুষকে একত্রিত করে রাখার ক্ষমতা রাখে, কিন্তু বর্তমান যুগে এই ফেসবুক আমাদের চেনা জানা বন্ধুত্বকে দূরে করে অচেনা বন্ধুত্বকে আপন করে নেওয়ার যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাকে আমরা ফেসবুক বলি। এই ফেসবুকে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো এক কোনায় বসে থাকা যে কোনো এক ব্যক্তিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। এই ফেসবুক আগে আমরা ছোটোবেলা থাকতে কোথায় কেটে গেছে, কোথায় লেগে গেছে, পড়িয়া আষাঢ় খেয়ে নাক পাঠাই গেছে, এইসব বিষয় আমরা ঘরে এসে মা বাবাকে, বড় ভাইকে, গার্জিয়ানকে বলতাম যে আমি এখানে উষ্টা খেয়ে পড়ে নাক পেঁচা হয়ে গেছে। কিন্তু এখন বর্তমান যুগে ফেসবুককে অশেষ ধন্যবাদ যে আমি কোথাও পড়ে গেলে, আমার কোথায় কেটে গেলে আমি ফেসবুকে একটা পোস্ট করে দেই যে দেখুন আপনারা আমার হাতে কাটা কেমন লাগছে, আমি সকালে উঠে হেঁটে যাওয়ার সময় আমার হাতটা কেটে গেছে, অথচ আমি আজকে বিকালে গুয়াহাটি যাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে আমি সুস্থ সবল হয়ে ঘরে ফিরতে পারি। বড় উৎসবের সময়, দুর্গাপূজার সময় বা ঈদের সময় আমরা নতুন কাপড় কিনি, নতুন জামা কিনি, পাঞ্জাবি, সেলোয়ার, নাইটি, নায়রা কাট, সারারা, কারারা, বারারা, যেসব জিনিস জামাপত্র কিনা হয় ঈদের জন্য বা পুজোর জন্য, এগুলো আমরা ঈদের আগের দিন বা পুজোর আগের দিন গায়ে দিয়ে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে বন্ধু বান্ধবকে ট্যাগ করে বলি যে দেখ বন্ধু আমার জামাটা কেমন হলো, দেখ বন্ধু আমার নায়রা কাটটা কেমন হলো, মানাবে তো আমাকে। সেই মুহূর্তকে একদিন আগে থেকে উপভোগ করা যায়, যার কারণে তার নাম হলো ফেসবুক। এই ফেসবুকের কারণে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থাকা একজন বুড়া রমণী আর পৃথিবীর অন্য প্রান্তে বসে থাকা একজন 20 থেকে 22 বছরের যুবক এর সাথে চ্যাটিংয়ের মাধ্যমে আলাপ আলোচনা হয়। যেমন বুড়া রমণী দেখেন একজন যুবক প্রোফাইল পিকচার লাগাচ্ছে, তার চেহারা হয়তো ফেসকুন্দার মতো, চিকার মতো, কিন্তু প্রোফাইল পিকচার দিয়েছে সনি দেওয়াল বা শাহরুখ খানের মতো। আর ওই বুড়া রমণী তার প্রোফাইলের ফটোটা ক্যাটরিনা কাইফের ফটো দিয়ে রাখছেন। আর ওই ছেলেটা যখন ওই প্রোফাইলের ফটোটা দেখে তখন মনে মনে ভাবে যদি আমার সাথে ওনার দেখা হতো বা সম্পর্ক হতো বা ভবিষ্যৎ গড়ে নিতে পারতাম তাহলে অনেক ভালো হতো। ঠিক তেমনি একটা ওই রমণীর পোস্টে একটা লাইক দিয়ে দিলেন এই 22 বছরের একজন জওয়ান। তখন রমণী এই লাইকটা দেখে ওই যুবককে একটা মেসেজ পাঠান, হ্যালো হাউ আর ইউ। তখন ওদিক থেকে ছেলেটা উত্তর দেয় আই এম ফাইন অ্যান্ড ইউ। তখন ওই বুড়া রমণীটা বলে আই এম কিতা I am good. I am a good and you are so looking nice, handsome guys and personality is I am thinking about the natural body is the silent megamixin component is the balancing syntheticity of the commercial educational purpose in the worldwide Facebook constitution. এরপর ওই ছেলেটা ওই রমণীর কথাগুলো শুনে অনেক মুগ্ধ হয়ে ভালোবাসার আবেগে আই লাভ ইউ কথাটা পোস্ট করে ফেলে কমেন্টে। তখন ওই দিক থেকে রমণী একটু মুচকি এসে একটা স্মাইলি পাঠান ওনার কাছে চ্যাটিংয়ের মাধ্যমে। তখন ওই মহিলা একদম প্রেমে হতাশ হয়ে পাগল হয়ে পৃথিবীর ওই প্রান্ত থেকে এই প্রান্তে এসে যান ওই যুবকের তাল্লাশে। যখন ওই মহিলা এখানে আসেন তখন ওই যুবকের সাথে যখন সাক্ষাৎ হয় তখন যুবক হঠাৎ করে দেখলেন 60 থেকে 65 বছরের একজন বুড়ো মহিলা ওনাকে আই লাভ ইউ বলেছিল। তখন উনি হঠাৎ করে শোক এরকম টলার লাগান উল্টাইয়া আর ধাস করে মাটিতে পড়ে বেহুশ হয়ে পরে মরে যায়। তাকে ফেসবুকের বর্তমান উপকারিতা বলা হয়, যা বাস্তব জীবনে সম্ভব নয়, তা ফেসবুক জীবনে সম্ভব। ইতা অতটা তুই খান্ত নেই